নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুক ড্রিম ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আমার যে লং ভিডিওগুলি আনি সেগুলি নিয়ে এসেছি। খুবই শরীর খারাপ ছিল, এত শরীর খারাপ আমার আর আমার মেয়েদের যে আমি আর ভিডিও বানাতে পারছিলাম না। আমরা যে বেড়াতে গেছিলাম বেনারস, অযোধ্যা, তার ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অনেক দিন পর আবার আপনাদের কাছে এলাম। শরীর একদমই ভালো নেই। ছোটো মেয়ে, বড় মেয়ে, ছোটো মেয়েকে তো অ্যাডমিট করতে হয়েছিল, শরীর খুবই খারাপ। বড় মেয়েরও খুবই শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, আমারও তাই অবস্থা। কিন্তু এই ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার না করলে মনটা ভালো লাগছে না। তাই দেখুন, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। ব্যাগ গোছানো থেকে শুরু করে আপনাদের সঙ্গে সবই শেয়ার করেছি। দেখুন, চেপে বসেছি জম্মুতাই এক্সপ্রেসে। সরাসরি আমরা একদম অযোধ্যাতে গিয়ে নামবো। দেখুন, আমার ছোটো মেয়ে, আমরা যাচ্ছি সমস্ত ব্যাগপত্র তুলে নিয়ে। একটা 25 মিনিটে জম্মুতাই এক্সপ্রেস ছেড়েছে আমাদের বর্ধমান স্টেশন থেকে। দেখুন কি সুন্দর সিনারিগুলো লাগছে, অপূর্ব দেখতে লাগছে। দেখুন, সবাই আমাদের সঙ্গে দাদা দিদি যারা গেছিলেন, দিদি দাদা শুয়ে পড়েছেন। দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্যটা লাগছে দেখতে। আপনারাও আমাদের সঙ্গে আমাদের এই অযোধ্যা যাত্রা, রামলালার কে দর্শন সমস্তটা আপনারা আমার সঙ্গে এনজয় করুন। আপনাদের সমস্ত ভিডিওগুলিকে আপনাদের অতি বিশদভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখুন যাচ্ছি, আমরা বসে আছি গল্প করতে করতে, ভালোভাবেই সময় পেরিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর রাস্তাগুলো দেখতে লাগছে না? ট্রেন থেকে, ভেতর থেকে আমরা এসিতে ছিলাম, জানলা তো খোলার উপায় ছিল না, পর্দা সরিয়ে দিয়েছি এবং বাইরে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে। আমাদের মাঝে মাঝে সামান্য জলযোগ চলছে, খাওয়া দাওয়া বিভিন্ন রকমের চলছে। দেখুন সন্ধে হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করে আমরা খাবার নিয়েই উঠেছিলাম, ট্রেনের রাত্রে খাবারটা নিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এবং সকাল হয়ে এসছে, ভোর হয়ে এসছে, এবারে আমাদের নামার সময় হয়ে এসছে। একটু ট্রেন 45 মিনিট মতো লেট ছিল। আমরা অযোধ্যাতে এবারে নামবো, অযোধ্যা স্টেশনে। দেখুন আমরা নেমে গেলাম। কি সুন্দর নেমে, যেন কি শান্তি। অযোধ্যাতে নেমে এত সুন্দর লাগছে চারদিক দেখতে যে বলার উপায় নেই, এত ভালো লাগছে। দেখুন কি সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক হোটেল আছে। আমাদের আগে থেকেই আমাদের একজন পরিচিত ওখানে থাকেন, সে হোমস্টে ব্যবস্থা করে রেখেছিল। তারপর আমরা গিয়ে সেখানে ফ্রেশ হয়ে নিলাম। সে এখানে আছে রামানুজ হোটেল, হনুমান প্যালেস। আমরা একটা এরকমই একটি হোমস্টেতে গিয়ে ছিলাম, থেকে ওখানে ফ্রেশ হলাম, নিয়ে স্নান টান সেরে আবার রামলালা দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর রামলালা, রাম সীতাকে দোলাচ্ছে। দেখুন আমার ছোটো মেয়ে। এখানে রামলালার বালরূপ দর্শন। রামলালাকে দর্শনের আগে হনুমানজি, বজরংবলীকে আগে দর্শন করতে হয়, তবে যে রামলালা। দেখুন কীরকম সুন্দর মূর্তিগুলি। রামলালাকে দর্শনের আগে বজরংবলীকে আগে। তাহলে এই পর্যন্তই রইল। আবার আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে আমাদের অযোধ্যা যাত্রা, অযোধ্যা দর্শন, সরজু নদীর তীরে আরতি, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য আপনাদের নমস্কার জানাই।